সিনা তো আমি বিয়ে করতে পারবো না, ইতালি ছাড়া তো কোনো কেউ মাইয়া দেয় না। ফাঙ্কুলো না, ফাঙ্কুলো মনে আমি খুব ভালো আছি। হ্যাঁ বলতে পারছ না, জিঙ্গারো মানে হলো বেটা রাস্তায় রাস্তায় টোকাইগিরি করা, তুই টোকাইগিরি করবে বেটা, ওঠ ওঠ বেটা, ইতালিয়ান মাইয়ে পড়ান কে। Davvero? E mi insieme insieme ti divertente. Spacca! Spacca! Era spacca, vero? E mi insieme ti divertente. মামা একটু ইমার্জেন্সি, একটু তাড়াতাড়ি এদিকে আসি। কি এমন মামা আমি আমার অনেক বইছি। না না একটু প্লিজ, এইভাবে কওয়া যাবে না, একটু এদিকে আয়, এদিকে আয়। তোর আবার কি ইমার্জেন্সি হইলো? আমি তো পুরো একটা সমস্যায় পড়ে গেছি এখন, আমি যে কি চালাই পড়ছি, মানে একটা মিথ্যা কথা কইয়া এখন তো খুব জামাতা কথা কইলি এখন আমাগো দেশের অবস্থা তো জানোসি, মাদারীপুরে তোর ইতালি ছাড়া মাইয়া বিয়ে দেয় না। আমি তো কতদিন যাবত বিয়ে করার জন্য ঘুরতেছি, বিয়ে করতে পারতাছি না। হ্যাঁ এটা তো আমি জানি তো। এখানে একটা মায়ের আমার খুব পছন্দ হয়েছিল, মায়ের বাপে থাই ইতালিতে। তাই মায়ের বাপে আমার জিজ্ঞাসা তুমি কি করো, আমি তো কইছি আমি ইতালিতে থাই। এটা তো মিথ্যা কথা বলছি না তো, আমি বিয়ে করতে পারবো না, ইতালি ছাড়া তো কোনো কেউ মাইয়া দেয় না। এখন মায়ের বাপে বাড়িতে আইছে, আমি যদি যাই ওই বাড়িতে, আমার ইতালিতে কোনো প্রশ্ন করে, আমি তো ইতালিয়ান কিছুই জানি না। তুই তো ইতালিতে থাইকেছিস 5-7 বছর, তুই তো ইতালিয়ান কিছু জানোস, আমার কিছু ইতালিয়ান শিখাইতে হবে আজকের ভিতরে, আমরা একটু পরে যাইতে হবে। তো তুই মিথ্যা কথা বলেই ফেলাইছো, দেখেন একটা কিছু তো করতেই হবে, একটা সমাধান তো দিতে হইব। আমি তাহলে কি করা যায়, আমি আমার এই বিয়েটা ভাই দে মামা, আমি তো খুবই আমার সমস্যা, আমার কি কি জিগাইতে পারে। যেহেতু মেয়ে বাপ ইতালি থাকে, তাহলে তোর হয়তো বা কিছু ইতালিয়ান ভাষা কিছু জিজ্ঞাসা করতে পারে না, কিন্তু তুই যেটা করতে পারস, তোর তো আর এখন এই তাড়াতাড়ি করে কোনো ভাষা শেখান যাবে না। তুই যেটা পারস, মেয়ের বাবা যাই জিজ্ঞাসা করে তুই সি সি বলতে পারো। সি সি মানে হলো হ্যাঁ হ্যাঁ, তুই যাই বলুক হ্যাঁ মেরে ভালো রাখুক, তুমি কি আমার মেরে ভালো রাখতে পারবা, এইগুলো তুই জিগাবে না। সি বলবি হ্যাঁ ঠিক আছে, একটু তোর ম্যানেজ করে নিতে হবে, কিন্তু আমি এর বিষয়ে কিছু করতে পারলাম না। তাহলে এখানে আমি তো পুরা টেনশনে পড়ে গেলাম, মানে কি করা যায়, বুদ্ধি একটা দে। হ্যাঁ যেহেতু বল করে এই ফেলাইছো, তাহলে একটা সমাধান তো করতেই হইবে। তাহলে তুই যেটা পারোস, তুই কিছু কিছু ইতালিয়ান ভাষা কথা বললে হয়তো বা সমাধান হইতে পারে। এখন শোন, আমি তো একটু গোপন সূত্রে জানছি, আমি যে মেয়ের পছন্দ করি ওর থেকে জানছি যে আমার এই মায়ের বাপে এই প্রশ্নগুলো করতে পারে, যেমন আমি কোন সিটিতে থাকি ইতালিতে, তারপর আমি কি কাজ করি, তারপরে মনে কর আমি কেমন আছি, এগুলো তো নরমাল, এইগুলো এই 3-4টা আমরা একটু শিখাই। হ্যাঁ ঠিক আছে, যেহেতু প্রথমে জিজ্ঞাসা করবে কেমন আছো, কেমন আছো জিজ্ঞেস আমি কি কমু, তাহলে তুই বলবি যে বাফানকুলো, এটার মানে আমি খুব ভালো আছি। বাফানকুলো না, বাফানকুলো মানে আমি খুব ভালো আছি। হ্যাঁ আচ্ছা, এরপরে যদি জিজ্ঞাসা আমি কোন শহরে থাকি, তুই বলবি কাচ্চোচিত্তা। কাচ্চোচিত্তা এটা মানে, এটার মানে কাঁচারটা শহর। হ্যাঁ খুবই একটা সুন্দর শহর, এটা ইতালিতে একটা শহর আছে। হ্যাঁ কাচ্চোচিত্তা, হ্যাঁ বাফানকুলো কাচ্চোচিত্তা। আর যদি জিজ্ঞাসা আমি কি কাজ করি, বলবি আমি ব্যবসায়ী। আমি জিঙ্গারু। জিঙ্গারু, জিঙ্গারু মানে হলো তুই জায়গায় জায়গায় এক শহরে যাইয়া 10 দিন 12 দিনের জন্য ব্যবসা করছ। জিঙ্গারু, তাহলে জিঙ্গারু খুবই সম্মানী একজন সম্মানী ব্যবসায়ী না। তাহলে বাফানকুলো কাচ্চোচিত্তা আর হলো জিঙ্গারু, মানে কেমন আছি আর কোন শহরে থাই আর হলো আমি কি কাজ করি, হ্যাঁ এটা বলবি। আর হলো তোর যদি কিছু জানার থাকে তাহলে আমার ফোন দিস, আমার নাম্বার তো তোর কাছে আছে, এটা ফোন দিয়ে জিজ্ঞেস করিস। খুব উপকার করলি, আশা করি সমাধান হয়ে যাবে। আমরা গেলাম ইতালি কত কষ্ট করে, লিবিয়া দিয়া, আর ও করবে ইতালির মাইয়া বিয়া, দেবে না ভাইয়া তোর। আসসালামু আলাইকুম। বসো বাবা, বসো বসো। আসুন বাবা, তুমি ইতালিয়ান ভাষা তুমি বাফানকুলো শুনছি মেয়ে তোমার পছন্দ করে, শুনতে দেখতে শুনতে ভালো, তাই কি বলো তুমি ইতালিতে থাকো, কোন শহরে থাকো তুমি? আমি থাকি কাচ্চোচিত্তা। কি বলো ইতালিতে থাকো? জি কাচ্চোচিত্তায় থাকি। কাচ্চোচিত্তা বলো, তুমি যা প্রশ্ন করে প্রশ্ন তো ঠিকমতো উত্তর পাইতেছি না। আসলে তুমি ইতালিতে কি কাজ করো? ইতালিতে আমি তো জিঙ্গারু সব শহরে ব্যবসা করি। বেড়া ইতালিতে থাকস, তুই ইতালি ঠিক মতো কথা কইতে পারস না। জিঙ্গারো মানে হলো বেড়া রাস্তায় রাস্তায় টোকাইগিরি করা, তুই টোকাইগিরি করস বেড়া, ওঠ ওঠ বেড়া, ইতালিয়ান মাইয়ে পড়ান কে, খালি ভং সং দিয়ে ইতালিয়ান মাইয়ে পড়া না। আদিল এই সময় ফোন দিল কিনা, সোহান সজীব, এবার তুই আমার কি শিখাইলি ইতালিয়ান? ওই মাইয়ার বাপে তো একবারে কি করবো কদি, মায়ের বাপে চিৎকে গেছে, তাহলে তুই বল কি যে মেয়ের বাপের যে বল কি কাজ বই, তাইলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কি
কি কমু কে কাটছো বই ও এটা কইলে ঠান্ডা হবে আচ্ছা ঠিক আছে কইতেছি এটা বললেই সমাধান হয়ে যাবো শালা শুরু আজি কোথায় বলে কি লোকজন আসে কে কে কাটছো বই ও রামজান তুই আবার আইছো কে কাজ বই